يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض أو أمر মুমিন গোলামেরা মুমিন বান্দারা لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক আর মুনাফিকদেরকে বন্ধু বানাবে না, কারণ তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অন্যের বন্ধু। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদের শত্রু, তারা আমাদেরকে ধ্বংস করতে চায়। তাদের সাথে যারা আপোষ করবে, তাদের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের সাথে যারা কথা বলবে, তাদের সাথে যারা পরামর্শ করবে, তারাও এক একটা নাস্তিক, তারাও এক একটা বাংলাদেশের শত্রু। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আপনাকে মোকাবেলা করতে হবে। কখনো ইহুদি খ্রিস্টান আপনার বন্ধু হতেই পারে না, বিধর্মী আপনার বন্ধু হতেই পারে না। হ্যাঁ, আপনি একটা বিধর্মীর সাথে চলতে পারেন, আপনি তার সাথে কথা বলতে পারেন, যতক্ষণ তাকে দিয়ে আপনার উপকার হবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু আপনাকে দিয়ে তার উপকার হোক সেই জন্য আপনাকে যাওয়া যাবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুসলমানের মিছিলের শব্দ কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হারে মিছিল দিলে কয় জামাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে জামাত কি? জামাত কি? কথা বলে না। জামাত কি? মুসলমানের তাকবীর হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনি যদি এটাকেই যদি অবহেলা করেন, এটাকেই যদি ঘৃণা করেন, তাহলে আপনি কিসের মুসলমান? কথা বলেন না, আপনি কিসের মুসলমান? এজন্য আল্লাহর রস্তে জেনে শুনে কথা বলবেন, না জেনে কথা বলবেন না। এগুলো কোরআনের আলোচনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জিহাদের তামান্না অন্তরের মধ্যে লালন পালন করবে না, অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, সেই যদি মৃত্যুবরণ করে সে হচ্ছে মুনাফিক। মুনাফিকের হাওলাতে তার মৃত্যু হবে। আর যদি কোনো ব্যক্তি যদি জিহাদের তামান্না অন্তরের মধ্যে নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, কোথাও অন্যায় দেখলে যদি প্রতিবাদ করে, যদিও সে রাস্তায় জিহাদ করতে পারে নাই, তরোয়াল দিয়ে জিহাদ করতে পারে নাই, কাফের মুশরিকদের সাথে প্রতিবাদ করতে পারে নাই, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে শহীদকারী হিসাবে, জিহাদকারী হিসাবে মৃত্যুর ঘোষণা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে না। এজন্য রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, আর কোনো নবী আসবে না। এজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যদি আর কোনো নবী না আসে তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনের একত্ববাদ আল্লাহর দাওয়াত দিবে কে? তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন, কুনতুম খায়রা, ও নবী আপনার উম্মতদেরকে আমি উত্তম উম্মত হিসেবে প্রতিদান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর আপনার উম্মতের মধ্যে তারাই হচ্ছে উম্মাহ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, অন্যায়ের প্রতিবাদ করবে, তারাই হচ্ছে উত্তম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? শুধু শেষ নবীর উম্মত হয়ে জন্ম নিলেই কিন্তু আপনি কি হবেন না? উত্তম হবেন না। অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এজন্য আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে, যদি আপনি দেখেন কোথাও আজকে মিছিল বের হচ্ছে, ইমানি দায়িত্ব হিসাবে সকল দল মত সব কিছু বাদ দিয়ে এই হাদির মৃত্যুর জন্য, পার্শ্ববর্তী রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য মিছিলের মধ্যে যুক্ত হওয়ার দরকার আছে না নাই? মিছিলের থাকবেন সামনে, দাওয়াতের থাকবেন পেছনে। কিন্তু আমাদের কাছে হচ্ছে উল্টা, মিছিলের পেছনে দাওয়াতের আগে। কথা বলেন, কথা বলেন না, কথা বলে না। দাওয়াতের আগে কেন? বালাটা খাই বললাই। মিছিলের পরে কেন? ওই যে গুলি যেন আমার গায়ে না লাগে, আক্রমণ যেন আমার গায়ে না লাগে, এটাই ইমানিয়তের পরিচয় না। এজন্য মিছিল দেওয়ার দরকার আছে না নাই? আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, অনেকে মিডিয়ার সাথে নাই, অনেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, অনেকে দেশে কি হয় না হয় কিছুই জানেন না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আর ফায়দা কি, লাভ ফায়দা কি? মিডিয়া বুঝি? কথা বলে না, আমি কি মিডিয়া বুঝি? মিডিয়া বোঝে না। কিন্তু আজকে যে আলোচনা করলাম, অনেকে বললো, কিরে হুজুর এটা কি আলোচনা করলো? হুজুর এটা তো মসজিদে শুধু নামাজের আলোচনা করলেই হবে? যতগুলা ফরজ বিধান আছে প্রত্যেকটা ফরজ বিধান সম্পর্কে আপনাকে জানার দরকার আছে না নাই? প্রত্যেকটা ফরজ বিধান সম্পর্কে আপনাকে কি করতে হবে? জানতে হবে। ফের হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন, নবী হে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার। এই জাহিদ মানে জিহাদের কথা বলেছে। কিসের কথা? ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী, জাহিদিল কুফফার, কুফফার মানে কাফের, ওয়াল মুনাফিক, মুনাফিক মানে মুনাফিক। মুনাফিক আমাদের সমাজে আছে না নাই?
কাফের তো একজনও নাই, কথা বলে না। কাফের কোনো নামাজ পড়ে না, কাফেরকে চেনা যায়, কিন্তু মুনাফিককে চেনা যায় না। মুনাফিক নামাজ পড়ে না, নাই, কথা বলে না, নামাজ পড়ে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ও নবী, কাফের ইসলামের যত শত্রু, তার চাইতে অধিক শত্রু হচ্ছে মুনাফিক, ঠিক কিনা? এজন্য যারা কোরআনের আলোচনা করলে এটা নিয়ে সমালোচনা করবেন, কোরআনের মিছিলে গেলে সমালোচনা করবেন, ইন্নাল মুনাফিক, আপনি মুনাফিক লিখে রাখেন, কথা বলে না। আপনি যদি লিখে না রাখেন, আল্লাহর কাঠগড়ায় লেখা আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি জিহাদ করেন, জিহাদের ঘোষণা দেন, জিহাদের তামান্না আপনার সাহাবীদেরকে, উম্মতদেরকে বুঝান, তারা যেন কাফের সাথে, মুনাফিকদের সাথে, মুশরিকদের সাথে যেন জিহাদ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, ঠিক কিনা? এখন এই জিহাদের কথা আসলে নিজের অন্তরের সাথেও নিজেকে জিনা করার, নিজের অন্তরের সাথেও নিজেকে জিহাদ করার দরকার আছে না নাই? অন্তরের সাথেও জিহাদ করতে হবে। অন্তরের সাথে কী করতে হবে? জিহাদ। কোনটা? ওই যে আজান দিয়েছে, মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, অন্তর বলতেছে না এখন নামাজ পড়ার দরকার না, বয়স আরও আছে, এই তখন তার সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। তার এই মনের কথা না শুনে সাথে সাথে অজু করে মসজিদে আসায় মানে হচ্ছে আপনি আপনার নফসের সাথে, আপনি আপনার অন্তরের সাথে কি করেছেন? জিহাদ করেছেন। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? জিহাদ শুধু এটা না যে অস্ত্র নিয়ে জিহাদ করো। জিহাদ মানেই হচ্ছে আপনার সমাজে একজন ব্যক্তি অন্যায় করতেছে, একজন ব্যক্তি একটা ফারকিয়া করতেছে, দর্শন করতেছে, ইফটিজিং করতেছে, সেখানেই আপনাকে মোকাবেলা করতে হবে। আর এই মোকাবেলার নামই হচ্ছে জিহাদ করা। আওয়াজ করে বলুন, ঠিক কিনা?